কি না কি কিছু না করতে আমার রিঅ্যাকশন দেখে কি মনে হচ্ছে? হবে কেমন করে? আরে বলো না কেন কি হচ্ছে? বাড়িটা হবে কেমন করে এরকম? মোবাইল গানে ছুঁড়ে ফেল দেবো, মোবাইলটা পালাও, মোবাইল সামনে থেকে মোবাইল। তো বাড়িটা কিভাবে হবে? তো এরকম বাড়িতে কি সারা জীবন থাকবা নাকি? আমার সামনে থেকে ক্যামেরা সরানো নাহলে ছুঁড়ে কেন দেবো মোবাইল করে দিচ্ছি। আইজা নে শোনো শোনো, শুনে যাও, আরে শুনে যাও। রাগে গেল না কি হলো একটু দেখি। নমস্কার আমার প্রিয়জনেরা, আমার জন্য একটা সুসংবাদ, কিন্তু কার জন্যে দুঃসংবাদ হতে চলেছে জানি না। মিষ্টুকে বিষয়টা জানাইনি এখনও, খবরটা আপনাদের আর ওকে একসঙ্গে জানাবো। কি ওর মুখ থেকে রিয়াকশান আসে একটু দেখা যাক। আর মায়ের কথা কি বলবো, মা একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, জোর করে একটু করে মুখে দিচ্ছি আর ওষুধ খাওয়াচ্ছি। জানি না কবে থেকে আবার সুস্থ হবে, ভালো হবে, কিন্তু এটাই চাই আপনারা প্রার্থনা করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়, ভালো হয়ে ওঠে, আগের মতো খাওয়া দাওয়া করে। এমনি সুস্থ, শারীরিক সুস্থতা খুব দরকার, মানে জ্বর সর্দি কাছ থেকে বেরিয়ে এসে আবার ভালো মতো খাওয়াটা খুব দরকার। তারপরে ওই ওরকম আমার একদম সুস্থ মানুষের মতো কবে হবে সেটা জানি না, কিন্তু আমার এখন প্রাথমিক সুস্থতা মানে মায়ের দেখার খুব দরকার। যাই হোক, মিষ্টুকে আর তোমাদেরকে কথাটা বলে দিই, যে কথাটা বলতে ক্যামেরা অন করেছি। কি কথা? তখন থেকে নাটক করছো? নাটক করিনি, আমি এটা পারমিশন নিতাম। পারমিশন কি অকাম করলো? অকাম করলে না, করিনি, কি অকাম করবা? অকাম করবা? পারমিশন নিতে আসলে অকাম করো? অকাম আবার কি? অকাম সুকাম। সুকাম। ভাবিচ্ছে কি, ধান লাগাতে তো এখন দেরি আছে, নাই করো 20-25 দিন দেরি না। ধান লাগানোর পর থাকে, একটু পরেই বলতেছি বিষয়টা বুঝে, কারণ সেটা বুঝে হয় একটা জিনিস দেখো, বাড়িঘরটা ভেঙে গেছে এদিক, হ্যাঁ সে মা তুমি আজকে দেখলা? না তোমাকে দেখাচ্ছি, সেটা দেখছি। দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে ভাঙে গেছে, টিন দেওয়া আছে, তার মধ্যে মাটির ঘরের এই দেওয়ালটাও ভেঙে গেছে, এটা অনেক দিন। আর এগুলো ভাঙবে কি না তার সিওরিটি নেই, হয়তো ভাঙতেও পারে, তাই না? ওই দেওয়ালটা ভাঙবে। ওটাই বলছি। আর এদিকে মাটির বাড়িতে আর এরকম করে কতদিন থাকবো, তাই না? তাই ভাবতেছি কি, টাকা বাড়ি করবা? পাকা বাড়ি তো করবো, কিন্তু তাড়াতাড়ি। মেন বিষয়টা হচ্ছে একটা এই কথা যে হচ্ছে ধান লাগানোর আর 20-25 দিন আছে, ঠিক আছে? তো আমি না না, ধানের টাকাতে তো হবে না, যাই হোক 20-25 দিন পর ধান লাগানোর পর আমি, এই তো হাসিচ্ছে তো, কিছুক্ষণ পর হাসবে কিনা সেটাই ভাবছি, ওই জন্য বলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক বলে দিই, ই বাবা, নাটক কি হয়েছে? তখন দিয়ে নাটক করছো, বিশাল নাটক। নাটক নয়, আমি বলতেছি কি 20-25 দিন পর ধান লাগানোর পর ধান দেখতে পাবো না। ধান আমি দেখতে কোথায় যাবো? আমি যাই না, মাঠে যাই না আমি। মাঠে যাওয়া একটু ধান টান নাকি আমি যাবো না, আমি মাঠে যাই না, যাবা? আমি যাবো এলে না। কি আজকে মাংস হয়েছিল না? হ্যাঁ, আজকে ভিডিও করা হয়নি রান্নার, যাই হোক তাহলে বলে দিচ্ছি, বলো। বলে দিচ্ছি তাহলে। এই কোলে কর, না কোলে না কর, তখন থেকে বলে দিচ্ছি লাগছে, বলেও না কিছু না, নাটক করেছে। নাটক নয়, ভিডিওটা একটু বড় করার চেষ্টা করছি, ভিডিওটা আমরা বড় করতে পারি না, না এই জন্য। আরে রাখো যেখানে, আমি কথাটা আগে বলিনি, তারপর বলেছি না, আমি কি চলে করব? যাবো। না লাগে ঘরে চলে যাবো। আমি একটু মাঠের দিক যাবো, একটু বলে রোটে। কি করতে তো কদিন পর ভাবতেছি কি ধান টান লাগাবো, লাগে এই মাটির বাড়িতে আর এরকম করে কতদিন থাকবো বলো? ভাড়া বাড়ি যাবো? ভাড়া বাড়ি থাকলে তো ওর ভাড়া বাড়ির টাকা মেনটেন করবে কে? তুমি? আমি কি ইয়ে করি, গভর্নমেন্ট জব করি নাকি? ইয়েস, তুমি তারপর রাজমিস্ত্রি করে যাবো। রাজমিস্ত্রি কাজ, আমার মা অন্নপূর্ণা ভান্ডার পাইনি, তাহলে ভাবো আর বড় লোক, আমরা খুব বড় লোক, আমরা ওই জন্য অন্নপূর্ণা ভান্ডার পাইনি, কিছুই পাইনি, কিছুই পাইনি না। কিছু পাবো কিনা তাও সন্দেহ আছে। যাই হোক, এটা সরকারের কাছে অনুরোধ, মানে আমাদের কিছু দিও না, দরকার নাই, তাই না? মায়ের মতো লোক অন্নপূর্ণা ভান্ডার পাইনি, ভাবা যায়? এমনকি বিধবা ভাতা পাই না, কোনোদিনও পাইনি। বিধবা ভাতা 3বার জমা দিয়েছি, তাও পাইনি, তাহলে এগুলোকে কি বলবো? আমরা বড় লোক। সত্যি। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলে দিই। ধান লাগানোর পর ধান টান একটু তোমাকে দেখতে লাগবে, সার বিষ 2-1 লোক নিয়ে সুজন দাগ বলবা, সুজন দাগ দিয়ে সার টার দিয়ে নিবা, বীজ দিয়ে নিবা, ঠিক আছে? পাবো না? ঢঙ্গের কথা কই না। ঢঙ্গের কথা বলে তা তুমি থাকতে আমি কেন করতে যাবো? আমাকে ঠেকা পড়েছে নাকি?
ঠেকার কি আছে? তোমার কি ধান নয়? হ্যাঁ, না তোমার নয়? না, আমাকে 1 টাকাও দাও না, তা আমার কিসের ধান? ও, আমার থেকে খালি টাকা নিয়ে নিয়ে ধান লাগাও, আর আমার কিন্তু পরে আর দাও না। যাই হোক। ওর থেকে বলে টাকা নেই। আমি বলতে চাইছি যে আমি তুমি আমার থেকে টাকা নেও না, নিই। তাহলে করছো কেন? আমি বলতে চাইছি কি, আমি বাইরে যাব কাজ করতে বাইরে? কত বাইরে? 3-4 মাসের জন্যে। ইয়া, কোথায় যাবা? আরে এখনো ঠিক হয়নি, 2টা বন্ধু আছে বাইরে, ওদের কাছে বলছি। হোয়াটসঅ্যাপে SMS করলাম যে কেমন মাইনে কেমন কি, 13,000 বলতেছে প্রথমে। তো 3-4 মাসের জন্য যাব ভাবতেছি, ধান লাগানোর পর। হুঁ নয়, সত্যি। এই যে হাসছে, সত্যি কি যাব কি নি না কি? আমার দিক থেকে তো আমি শিওর আমি যাবই, কারণ এরকম কতদিন থাকবা বলো? কি যাব না কি? এখানে থাকে তো কোনো কাজ করতে পারছি না। বাই বাই। সত্যি কি বললি, যাব না কি? নাটক মারাস না আমার সাথে, বুঝলি? অত নাটক আমি দেখবো না। তুই করে বলিচ্ছ কেন? তা কি করবো তোকে আমি? তুই আমাকে কি করবো তো? তো এরকম করে বাড়ি ঘরটা কে বানাবে? তুমি। তো কিভাবে বানাবো না গেলে? এখানে কোনো চুরি কাজ করে, পাচ্ছি? চুরি করে। ইট বালু সিমেন্ট। হ্যাঁ, ওই যে আমাদের মোড়ে রাস্তায় চুরি করে নিয়ে চলে যাবে। তো 2-3 মাসের জন্য যাই, তারপর? যদি না থাকতে পারি চলে আসবো 1 মাসে। তারপর? হুম, তারপর? তারপর যদি কেমন লোক রে, আমার কথা ভাবলে না আমি এত বড় বাড়িটা কি করে থাকবো? কেন থাকতে পারো না? তুমি ভাবো আমি থাকতে পারি? আমি তো দিনের বেলায় থাকতে পারি না। তাই বলে কি আমি কাজ করবো না? যে যাও অন্য কোনো কাজ করো। অন্য- বাইরে যেতে লাগবে? অন্য কি কাজ? অন্য কি কাজ? আমি কি জানি অন্য কি কাজ? তুমি ছেলে মানুষ, তুমি ভালো বুঝবা যে কি কাজ করবা। তো ওটার জন্য তো বাড়ি যেতে হচ্ছে। সব বন্ধুগুলো প্রায় যেগুলা যেগুলা হচ্ছে মানে টাকার দরকার, সবাই তো বাইরে গেছে। সবার পরিস্থিতি আর তোমার পরিস্থিতি একই? পরিস্থিতির জন্য তো যাইনি, এবার চাচ্ছি যে একটু যাই ঘুরে আসি। তোমার তো এখানে বিয়ে করা প্রায় 1 বছর মতো হয়ে আসলো। তো কি হয়েছে? তো বাইরে ঘরে একটু থাকতে পারো না দেখে শুনে? 1-2 মাসের জন্য 2-3 মাস ছাড়ি দিলাম। আইদা নে, শোনো শুনে যাও। আরে শুনে যাও। রাগে গেল না কি হলো একটু দেখি। অনেক কষ্টের পর বাইরে বেরোইছে, কিন্তু কথা বলছে না। কি রে, কিছু বলো, এলা নেই পড়ে আসো। হ্যাঁ, সামনে থেকে পালা। সামনে থেকে আবার কি পালাবো কও? হ্যাঁ কি না কি কিছু না আমার করতে। রিয়াকশন দেখে কি মনে হচ্ছে? আমার কথাবার্তা শুনে কি মনে হচ্ছে? বলো কি মনে হচ্ছে? বলো। তো বাড়িটা হবে কেমন করে? আরে বলো না কেন কি হচ্ছে? বাড়িটা হবে কেমন করে এরকম? মোবাইল কিন্তু ছুঁড়ে ফেল দেবো, মোবাইলটা পালাও, মোবাইলটা সামনে থেকে মোবাইল। তো বাড়িটা কিভাবে হবে? তো এরকম বাড়িতে কি সারা জীবন থাকবা নাকি? আমার সামনে থেকে ক্যামেরা সরাও, নাহলে ছুঁড়ে কিন্তু দেবো মোবাইল করে দিচ্ছি। ওটা কিন্তু বলিনি ওটা ব্যাপারটা ওটা নয় রে। ব্যাপারটা কি এরকম কি থাকে যাওয়া সারাদিন সারা জীবন? সত্যি হয়, সারা জীবন থাকবো তাও বাইরে যাবো না? না। বাইরে কাজ করার স্বপ্নই থেকে যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে আপনারা একটু কমেন্টে জানাবেন, এবং নেক্সট দিন কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও কি টপিকে চান। টাটা।